লন্ডনের রাস্তায় ঘুমাচ্ছে হাজার হাজার মানুষ। রাফ স্লিপিং প্রবলেম নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে সরকার। এবার নতুন পরিসংখ্যানে দেখা গেল লন্ডনে রাফ স্লিপিং রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। কম্বাইন্ড হোমলেসনেস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্কের পরিসংখ্যান অনুযায়ী গত বছরের মার্চ থেকে এই বছরের মার্চ পর্যন্ত সময়ে রাজধানী লন্ডনে মোট 11,993 জন মানুষকে রাফ স্লিপিং করতে দেখা গেছে। এই সংখ্যা রাফ স্লিপিং রেকর্ড করার পর থেকে সর্বোচ্চ। ইংল্যান্ডের ফ্রন্টলাইন হোমলেস সার্ভিস সংস্থা হোমলেস লিঙ্ক এই বৃদ্ধিকে ভয়াবহ হিসেবে অভিহিত করেছে এবং পরবর্তীতে সরকারকে এই সংকট মোকাবেলায় যথাযথ সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে। এখন থেকে 10 বছর আগে 2014-15 সালে 7,581 জন মানুষকে রাফ স্লিপিং করতে দেখা গেছে। 10 বছর পরে বর্তমানে এই রেট শতকরা 58% বেড়েছে। গত এক বছরে 17% নতুন রাফ স্লিপার যুক্ত হয়েছে। এসব মানুষ বিভিন্ন সেন্টার সাপোর্ট হাউজিংয়ে থাকলেও পরবর্তীতে তারা রাফ স্লিপার হতে বাধ্য হচ্ছে। এদিকে যতজন মানুষ রাফ স্লিপিং করছে তাদের মধ্যে 49% আবার ব্রিটিশ নাগরিক। তার আগের বছরে এই রেট ছিল 45%। অর্থাৎ ব্রিটিশ নাগরিকদের মধ্যেও রাফ স্লিপিং বেড়েছে। হোমলেস লিঙ্কের প্রধান নির্বাহী রিক হেন্ডারসন বলেছেন, রাজধানী এবং সারা দেশে রাফ স্লিপিং একটি বড় সংকট হয়ে উঠেছে। আগামী নির্বাচনের পর যারাই সরকার গঠন করবে তাদেরকে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এক্ষেত্রে একটি ক্রস গভর্নমেন্ট পরিকল্পনা তৈরি করা যেতে পারে। তিনি আরও বলেন, রাফ স্লিপিং বন্ধ করতে সাশ্রয়ী মূল্যে হাউজিংয়ের কোনো বিকল্প নেই। এদিকে ক্ষমতাসীন টরিরা তাদের ইলেকশন ম্যানিফেস্টোতে রাফ স্লিপিং বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু দেখা যায় এই যে রাফ স্লিপিং এই সংখ্যাটা কিন্তু বাড়ছে। এর নিয়ে লেবার কি বলবে সেটি নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। লেবার পার্টি তাদের ইস্তেহারে কিন্তু বলেছে একটি নতুন ক্রস গভর্নমেন্ট পলিসি তৈরি করে সারা দেশে মেয়র এবং কাউন্সিলরদের সাথে সমন্বয় করে রাফ স্লিপিং বন্ধ করা হবে। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।